এসআইআর চলাকালীন ফের বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। 12টি রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করবেন গণেশ কুমার। 12টি রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে গণেশ কুমার। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক। কোন কোন বিষয়গুলি মূলত এই বৈঠকে জোর দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনার এসআইআর আবহে ফের বৈঠকে বসছেন? রুমা, জানাও। দেখো, বলে রাখি, ভিডিও কনফারেন্স হচ্ছে, এই মুহূর্তে রিভিউ মিটিং চলছে। এখানে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার স্বয়ং উপস্থিত রয়েছেন, ফুল বেঞ্চ উপস্থিত রয়েছে এবং অবশ্যই মুখ্য নির্বাচনী আধিকারিক যেমন সিইও মনোজ কুমার আগরওয়াল রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য নির্বাচনী আধিকারিকরাও রয়েছেন। এবং জানিয়ে রাখি, সবথেকে বড় কথা রিভিউ মিটিং হচ্ছে এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে, যেখানে ফোকাসের বিষয় সেটা হচ্ছে অবশ্যই ডেড ভোটার্স যেখানে রয়েছে, শিফটেড ভোটার্স, ডুপ্লিকেট ভোটার্স, এবং যেক্ষেত্রে কিন্তু বারবার নির্বাচন কমিশন কিন্তু জোর দিয়ে আসছে এই সমস্ত ভোটার যদি কেউ থেকে থাকে সেখানে কিন্তু সেগুলোকে বাদ দিতে হবে। এবং খুবই বলা হচ্ছে, বারবার কিন্তু নির্দেশ যাচ্ছে বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এবং ইআরওদের কাছেও কিন্তু নির্দেশ যাচ্ছে যে এই ক্ষেত্রে যদি কোনোভাবেই কোনো ডেড ভোটার্স থাকে সেটা কিন্তু আবারও মিলিয়ে দেখতে হবে। এই সমস্ত বিষয়ে কিন্তু রিভিউ মিটিং চলছে। অবশ্যই মিটিংটা এখনো শুরু হয়েছে, পরবর্তীতে মিটিংয়ে কি নির্যাস আসে সেটা সেদিকে আমাদের নজর থাকবে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের নজরে যে বিষয়টি রয়েছে মৃত ভোটারদের তালিকা, যেটা বারবার করে বলা হচ্ছে এবং আবার বলা হলো, জেলা শাসক এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সতর্ক বার্তা দিল নির্বাচন কমিশন। ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা ফের যাচাই করতে হবে। ইআরও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের যাচাইয়ের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। মৃত ভোটারদের তালিকা নিয়ে সিইওদের ফের 7 দফা নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের। গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলি রেজিস্টারে থাকা মৃতদের নাম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এলআইসি, ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকে থাকা মৃতদের নথিবদ্ধ নাম খতিয়ে দেখতে হবে। হাওড়া পুরসভায় নির্বাচনের দাবিতে সিপিএম এর তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। একেবারে সিপিএম এর কর্মী সমর্থকরা ব্যারিকেডের একদিকে এবং একদিকে পুলিশ রয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়া পুরসভায় নির্বাচনের দাবি এবং সেই দাবিতেই সিপিএম এর বিক্ষোভ। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় নির্বাচন নেই এবং সেই নির্বাচনের দাবিতেই সিপিএম এর বিক্ষোভ। একেবারে যে ছবি দেখতে পাচ্ছেন, লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে সিপিএম এর কর্মী সমর্থকদের। সিপিএম এর বিক্ষোভ হাওড়া পুরসভায় নির্বাচনের দাবিতে। পুলিশের তরফে সেই বিক্ষোভ একেবারে আটকে দেওয়া হয়েছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, লোহার ব্যারিকেড দিয়ে সেটা আটকে দেওয়া হয়েছে সিপিএম এর কর্মী সমর্থকদের। সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুনীত, কি পরিস্থিতি? দেখতে পাচ্ছি হাওড়া পৌরসভার গেটের কাছে সিপিএম এর পক্ষ থেকে বিক্ষোভ হচ্ছে এবং আজ যে জেলা সিপিএম এর পক্ষ থেকে হাওড়া পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। বিভিন্ন দিক থেকে 4টে মিছিল আসে এবং কয়েকশো বম যারা সিপিএম সমর্থক এই মিছিলে সামিল হয় এবং সকাল থেকে কিন্তু এখানে ব্যারিকেড করা ছিল। লোহার প্রায় 8 ফুট উঁচু ব্যারিকেড
ব্যারিকেডে ঘটনার ফলে পুলিশ র্যাব মোতায়েন করা হয়, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় এবং যখন সিপিএম কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে তখন পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, শুরু হয় ধস্তাধস্তি। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সিপিএম কর্মীরা যারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছে তাকে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আগে থেকে পুলিশের পদস্থ কর্তারা রয়েছে, বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু উত্তেজনা রয়েছে, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হচ্ছে এবং পুলিশ যেটা সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে দীর্ঘ প্রায় 7 বছরের ওপর হাওড়া পৌরসভায় নির্বাচন নেই, তারা অবিলম্বে নির্বাচন চাইছে এবং একই সঙ্গে হাওড়া পৌরসভায় পুরো পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। রাস্তা থেকে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, রাস্তায় জল জমে থাকছে, পানীয় জলের সমস্যা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পৌরসভাতে দুর্নীতির আখড়া হয়েছে, কোনো অডিট রিপোর্ট নেই, কোনো নির্বাচিত ভোট নেই এবং ভোট না থাকার কারণে এখানে প্রশাসন দিয়ে পৌরসভা চালানো হচ্ছে এবং এখানে কোনো হিসেব দেওয়া হচ্ছে না, এখানে দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতির প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সিপিএম কর্মীরা হাওড়া কর্পোরেশনের গেটের বাইরে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রয়েছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে এবং বিক্ষোভ চালাচ্ছে। সিপিএম এর পক্ষ থেকে পুরসভার যিনি কমিশনার আছে তার কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা, তাদের বিভিন্ন যে দাবি একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সুনীত দেখতে পাচ্ছি সেই মুহূর্তের ছবি। হাওড়া পুরসভায় নির্বাচনের দাবিতে সিপিএম এর বিক্ষোভ শুরু হয়, পুলিশের সঙ্গে বচসা। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি বেঁধে যায়, উত্তেজনা তৈরি হয়। প্রায় 13 সালে ভোট লাস্ট হয়েছিল, তারপর থেকে বসে আছে, নির্বাচন নেই। মানুষ বলবে কোথায়? হাওড়ার নাগরিকরা বলবে কোথায়? তাদের অধিকার দাবির কথা বলবে কোথায়? তার উপরে এরা লুটে খাচ্ছে। 107 বছর কোনো অডিট নেই, তারপর কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, সেই টাকা ঘর তৈরি করার সেটা মেরে খাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।